সোনাইকে স্কুল থেকে নিয়ে আসার পরই তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছি। এসে আগে ওকে সব কিছু হাত মুখ ধুয়ে নিয়ে নিজেও হাত মুখ ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্না চাপিয়ে দিয়েছি। তো করবো উচ্ছের তরকারি তারপরে কালকের মাছ ছিল, সেগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেটা মাছটা দিয়ে ঝাল করে নেবো। আর মানে লাউ শাক করবো। তো দেখো কেটে কুটে রাখা হয় না বলে মানে শাক পাতা খাওয়াও যায় না। তো কালকে বুদ্ধি করে একটু শাকটা কেটে রেখে দিয়েছিলাম, রাতে মানে রাতে কেটে রেখে দিয়েছিলাম। তো স্কুল থেকে এসে তাড়াতাড়ি দেখো একটু যদি কেটে কুটে কেউ দেওয়া থাকে অবশ্যই রান্না করতেও দেখবো তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঝালাপালাও লাগে না, শরীরে একটা কেমন যেন দেখো শরীরটার মধ্যে কেমন হয়, এসে পরে পর্যন্ত 11টা বেজে যায়। তারপর লাউ শাকটা কেটে রেখেছি। তারপরে রান্না বান্না হয়ে গেছে, তো গ্যাসগুলো মুছে নিতে হচ্ছে যেহেতু এঁটো আছে। আর দেখবা মানে না মুছে রাখলে না কেমন একটা তেল চিটে ভাব হয়ে যায়। আর আমাদের তো দেখো ভাঙাচোরা রান্নাঘর, টাইলসও নেই, টাইলসের দুটো প্লেট আছে যেহেতু বাথরুমে বসানো হয়েছিল, সেইটাই ওই জায়গায় দেওয়া আছে যাতে টিনটায় মানে না পড়ে। কী বলবো, যাই হোক করে ভাঙাচোরা ঘরটাকে নিজের স্বর্গ বলে মনে করে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখি। এটাই আমার স্বর্গ, এটাই আমার সোনার সংসার, এইভাবেই করি। যদি ভগবান কোনো দিন দেয় আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে অবশ্যই। দুধটা নিয়ে আসে সেটা মানে ঢালা হয়ে গেছে, তো এবার ওই ওই যে শুকনোটা দিয়ে মুছে নেবো, নিয়ে এবার দুধটা বসাবো। গোছানো থাকলে কত কিছুই না ভালো লাগে, কি বলো তো, ভালো লাগে না। মানে রান্নাঘরটাও যেহেতু বড় আর এরকম হয় তো মানে মানে ধুলো ময়লা পড়ে, ভালো লাগে না, প্রতিনিয়তই গোছাতে করতে আর ভালো লাগে না। আর শরীরে যদি এনার্জি না থাকে না কোনো কিছুই ভালো লাগে না। এই দুধটাও বসিয়ে দিলাম, দুধটা এবার অল্প অল্প মানে সিম করে দিয়ে এটাকে ফুটাবো।
তো রাতে মানে দুপুরবেলায় কিছু ভাত বেশি ছিল, তো সেগুলো কি করব, সেগুলো রাতের ভাত অল্প কটা ভাত হলো তার মধ্যে দিয়ে দিলাম। তো মিশিয়ে গুছিয়ে খাওয়াই যায়, কেননা ধরো আমাদের মধ্যবিত্ত একটু তো এইভাবে চলতেই হবে, একটু কষ্ট করে না চললে একটু ভালো দিন দেখার অপেক্ষায় থাকতেই হয় এইভাবে। তো এইভাবে নিয়েই চলতে হয়। আর কী বলতো, মাঝে মধ্যে এগুলো করি, যেহেতু মানে দুপুরে ভাতটা ফেলে দেবো, দুপুরে ভাতটা তো নষ্ট হয়নি। আর আবার দেখো রাত্রিবেলা ভাত না করলেও হবে না, তো 2-4টে চাল নিয়ে করার পর আবার এইদিকে মানে ভাতটা মিশিয়ে দিলাম। তো আজকে তোমাদের কাছে কিছু ঘটনা শেয়ার করি লাইভে। তো দেখো, আমরাও যে একটা মানুষ, আমাদেরও শরীর খারাপ হয়, আমাদেরও মানে শরীরে অস্বস্তি হয়, আমাদেরও কিছু ইচ্ছা থাকে, আমাদেরও কিছু ইচ্ছা, এগুলো হয়তো অনেকে ভাবে না, ভাবে মানে না ও তো ভালো আছে, ও তো এটা করছে, ও তো এইভাবে আছে, এরকমই ভাবে, হয়তো ও ভালোই আছে, কিন্তু আমাদের ভেতরে যে কী হয় সেটা আমরাই বুঝতে পারি। আমাদের ইচ্ছা কি, আমাদের শরীর খারাপ কি, কেউ কিন্তু আমাদের জিজ্ঞাসা করার নেই যে তুমি আজকে ভালো আছো, তুমি আজকে কী খেতে চাইছো, তোমার আজকে ইচ্ছাটা কি, তুমি কি কোথাও যেতে চাও, তুমি কি কোথাও কিছু করতে চাও। আমাদের কিন্তু এরকম টাইপের মানুষের আমাদের লাইফে খুবই অভাব। একমাত্র হাজব্যান্ড ছাড়া কিন্তু কেউই বোঝে না, তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারাও বোঝে না। আমরা কিন্তু তাদের সব দিক থেকে খেয়াল রাখি, কিন্তু তারা কিন্তু আমাদের সব দিক থেকে খেয়াল রাখতে পারে না। তা মাঝে মধ্যে মনে হয় যে মানে কেমন একটা যে মনে হয় যে আমাদের ভাবার জন্য কি কেউ নেই, এরকম একটা ফিল করি আমরা। তো পরিস্থিতি যেমনই হোক না কেন, এইভাবে আমাদের লাইফস্টাইল চলে আসছে এইভাবে, কী যে হবে জানি না। তো আমার এখন থেকে মানে খুব চিন্তা হয় যে এখন তো ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু বয়স যত বাড়বে তখন কি করব, কি হবে, মানে কি করে কি করব, এরকম একটা চিন্তা ভাবনা হয়। তো আমার মতন কার তোমাদের এরকম মানে নেগেটিভ চিন্তা ভাবনা হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। আর অতি অবশ্যই হয়তো আমার ভিডিওগুলো তোমাদের কারোর ভালো লাগে না, হয়তো আমি সেইভাবে করে উঠতে পারি না, কিন্তু অবশ্যই মানিয়ে গুছিয়ে নিও তোমরা একটু প্লিজ, আর আমাকে সাপোর্ট করো। আর অলরেডি যারা আমার ফ্রেন্ড হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো তোমাদের কাছে গেছে, তোমরা দেখতে চাইছো, অবশ্য শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগে না কিছু। আর দেখো, স্কুল থেকে বাড়ি এসে মানে আর শরীর চলে না, ধরো রান্না বান্না থাকে, ওকে খাওয়ানো ধোয়ানো থাকে, সব কিছুই থাকে, মানে কিছু আর করতে ভালো লাগে না। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। রূপিয়ার সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আমি রূপা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আর বন্ধুরা, প্রথমে ক্ষমা চাইছি, আমার কিন্তু ভিডিওগুলো দিতে খুব লেট হয়ে যাচ্ছে, কেননা কি বলো তো, সোনাইকে পড়িয়ে তারপর ধরো সন্ধ্যেবেলায় অনেক রকম কাজ থাকে, রান্না বান্না রুটি ফুটি সব কিছু করে নিই। আর ভিডিওটা যেহেতু একা একাই করতে হয়, তোমরা জানো যে একা একা করতে হলে অনেক রকম কষ্ট হয়। আর শুধু তো এই দায়িত্ব না, সোনাইকে ধরো পড়ানোর দায়িত্ব আছে, যে সোনাইকে পড়াতে বসে গেছি। তারপরে দেখো, জীবনের সব কিছু ঠিক আছে, কিন্তু এর সাথে তো কম্প্রোমাইজ করলে চলবে না, যেহেতু ওকে তো আমাকে পড়াশোনা শেখাতে, ওর লাইফ সবে শুরু, ধরো ওর সাথে ইয়ে তো করতে হবে। তো ওকে পড়াতে নিয়ে দেরি হয়ে যায়। আর ভিডিওটার সাথে এত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কি বলবো। আর মানে ভিডিও যদি 8টায় ছাড়ছে, সেই ভিডিও 10টায় চলে যাচ্ছে। তো তোমরা প্লিজ আমার সাথে থাকো অবশ্যই, তো দেখতে থাকো।